এই অশান্ত সময়ে মনটাকে একটু শান্ত করতে চলে গেছিলাম কলকাতার মধ্যেই অবস্থিত একটা খুব প্রমিনেন্ট লোকেশনে, মানে এমন একটা লোকেশন যেখানে আমরা আমাদের আত্মীয় পরিজনকে শেষ বিদায় জানাতে যাই। হ্যাঁ, এটা কেওড়াতলা মহাশ্মশানের একদম পাশেই মাইসোর উদ্যান, মহীশূর উদ্যানের আদলে তৈরি একটি খুব সুন্দর বাগান কাম মন্দির। ভেতরে ঢুকলেই বাহ কথাটা উচ্চারণ হতে বাধ্য। সুন্দর রং করা, সুন্দর গাছগুলোকে সুন্দর করে ট্রিম করা, রাস্তাঘাট একদম ঝকঝক তকতক। এই সিঁড়ি দিয়ে উঠে সামনেই মন্দির, সামনে একটা বিরাট সবুজ বাগান। তবে উম, এই বাগানের ওপর কিন্তু ওরা হাঁটতে দেবে না, এখানে দুজন সিকিউরিটি গার্ড নিযুক্ত আছে। আপনি যখনই ভাববেন যে 10-20 পা হেঁটে আসি, আপনাকে ওরা মানা করবে, বলবে না, বা এই ঘাসের ওপর দিয়ে হাঁটা যাবে না। কি সুন্দর বাতাবি লেবু হয়েছিল দেখুন, গাছের মধ্যে দেখি দুখানা বাতাবি লেবু কি অপূর্ব ঝুলছে। ভেতরে ঢুকে খুবই মনটা শান্তি লাগবে। আমরা যখন গেছিলাম তখনও সূর্যের আলো তেজ যথেষ্টই ছিল, মানে তখনও ঠিক বিকেল হয়নি। আমরা আস্তে আস্তে স্ট্রোল করছিলাম, আস্তে আস্তে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিলাম। তখনও মন্দিরে যে বাইরের দরজাটা সেটা তালাবন্ধ ছিল। এখান থেকে এই মন্দিরটি ওভারভিউ করা যাচ্ছিল, খুব সুন্দর। আমরা ওই বাগানের চারপাশের যে রাস্তাটা, সেটা রিং রোড ঠিক বলবো না, কিন্তু ওই আর কি অ্যারাউন্ড দ্য বাগান যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছিলাম। এই হলো মন্দির কাছ থেকে সুন্দর সাদা রং করা। এই হলো মন্দিরের ভেতরে, তখন তালা দেওয়া ছিল। এগুলো হচ্ছে মন্দিরের ওই যে গেটটি, লোহার গেটটি, তার মধ্যে থেকে মোবাইল হাতটা ঢুকিয়ে ছবি তোলা। ভেতরে বিষ্ণুর 10 অবতারের মূর্তি, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক। খানিকটা জুম করে ওই বাইরে থেকেই, ওই গ্রিল ডোরের বাইরে থেকেই দাঁড়িয়ে তোলা। পাশেই আরও একটি ছোট মন্দির, সেই মন্দিরটিও তালা দেওয়া ছিল। এই মন্দিরটি হলো দেবাদিদেব শিবের মন্দির। খুবই ভালো লাগছিল বিকেলের আলোয় সম্পূর্ণ শ্বেত শুভ্র মন্দিরটি যেন আরও সুন্দর করে সেজে উঠেছিল। আর ছিল ওই ঠিক আগের স্লাইডটাতেই যেটা দেখলেন, শালিক পাখি। মানে এত শালিকের জমায়েত হয়েছিল কি বলবো। বারবার আমার ওই কবিতাটা মনে পড়ছিল, শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি। না, এখানে আকাশ না, মনে হচ্ছিল তুই বাগানের মালিক নাকি। সে মানে কিচির মিচির কিচির মিচির, সারাদিন প্রচুর খেটে খুটে এসে মনে হচ্ছিল বাগানে বসে একটু রেস্ট নিচ্ছে, আর সারাদিনের অভিজ্ঞতা যেন একজন আরেকজনের সঙ্গে শেয়ার করছে, এমন কিচিরমিচির লাগিয়েছিল। এই হলো পড়ন্ত সূর্যের আলোয় মন্দিরটি। খুবই ভালো লাগবে, একবার ঘুরে যেতেই পারেন। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনি আসতে পারেন, এসে মন ভালো করে চলে যেতে পারেন। পাশে টুকটাক চা, বিস্কিট ইত্যাদি খাওয়ার দোকানও রয়েছে। দেখুন, যত বেলা পড়ছিল আমরা দেখছিলাম নাম্বার অফ শালিক পাখি বাড়ছে, সব ফেরত আসছে গল্প করার জন্য। এই তখন মন্দিরের দরজাটা একটু খুলে দেওয়ায় আমরা ভেতরে গিয়ে টুক করে প্রপারলি ছবি তুলে নিয়েছিলাম। এখানে যে দুজন সিকিউরিটি দাদা থাকেন তারা খুবই কোঅপারেটিভ। এই যে একদম সন্ধেবেলায় যখন সূর্যের আলোটা ভালোই কমে এসছে, তখন এরা লাইট জ্বালিয়ে দেয় এবং ঝর্ণা চালিয়ে দেয়। এই যে লাইটের আলোয় এই সম্পূর্ণ শ্বেতশুভ্র মন্দিরটির সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। সাদা জল সামনে, পেছনে সুন্দর আলোয় সুসজ্জিত মন্দিরটি। এই ঝর্ণার চারপাশেও আলো দেওয়া ছিল, সে আলো কখনো হচ্ছে লাল, কখনো হচ্ছে নীল, কখনো হচ্ছে সবুজ। আমরা নটরাজের প্রায় পায়ে প্রণাম করে এই মহীশূর উদ্যান থেকে বেরিয়ে এলাম।
তারপরে আমাদের গন্তব্য হয়েছিল লেক কালীবাড়ি। এখানে এটা ছিল স্যাটারডে, ওই সেম ডে, মানে সেম ডেই ওটা স্যাটারডে ছিল। তো আমরা লেক কালীবাড়ির মায়ের পায়ে পেঁড়া, ফুল আর ধূপকাঠি দিয়ে পুজো দিয়েছিলাম। মন্দিরের সামনেই পুজোর সামগ্রী কেনার দোকান। এই হলেন মা। মাকে খুব প্রার্থনা জানিয়ে এসছে, মা সমস্ত অশান্তি দূর করে দাও, ভালো থাকবেন। মা সবাইকে ভালো রাখুন, এই কামনা করি।